নমস্কার বন্ধুরা, আজ মঙ্গলবার। তো মঙ্গলবারের সকালটা দেখো আমার কাটলো। আমি কিন্তু ঘুম থেকে উঠেই ঠাকুর পুজোর জোগাড়ে রেডি হয়ে গেছিলাম। তো দেখো মা অলরেডি কাঁঠাল পাতা, বেলপাতা এগুলো তুলে রেখে দিয়েছিল। তো তারপর যেটা হলো জব, এই যে দেখো জব দেখতে পাচ্ছ তোমরা, জব অনেকেই জানো। তো এই জব 16টা জব ছাড়াতে হবে, একটা একটা করে খোসা ছাড়াতে হবে। তো আমি দেখো সেইটাই করছি, আস্তে আস্তে করে 16টা গুনে গুনে জব ছাড়াতে হবে। তারপর দেখো এই তুলসী পাতাগুলো আগেই তুলে রেখেছিলাম, তো সেইগুলো গোছাচ্ছি। গোছানোর পর বেলপাতা তুললাম, বেলপাতা তোলার পর কাঁঠাল পাতাগুলো এইভাবে তুললাম, কারণ 16টা চাই। তো এরপর আমি একটা কলা পাতার কলা পাতায় ওই 16টা তুলসী পাতা, 16টা জব আর 16টা মুগ কলাই, এটা একটা করে খাবার খিলির মতো, অর্থাৎ পানের খিলির মতো দেখো তৈরি করতে হচ্ছে। এটার মধ্যেই পুজো হবে, এটা দিয়েই। তো তৈরি করা হলো। তৈরি করার পর দেখো আর একটা পানের খিলি তৈরি করতে হচ্ছে, সেটা হচ্ছে দূর্বা ঘাস দিয়ে। এটা কিন্তু খেতে হয় না, ঠাকুরের পূজায় সবই লাগে। তো দেখো এরপর যেগুলো বানালাম খিলি, সেগুলো কাঁঠাল পাতা, বেলপাতা দিয়ে আর কলা গাছের ওই যে কলা বেংস বলে, অর্থাৎ কলা গাছের ছাল দিয়ে দেখো এগুলোকে কিন্তু বেঁধে তবেই কিন্তু ঠাকুরের পূজার জন্য কাজে লাগতে পারে। দেখো আমাদের কিন্তু এইভাবেই মঙ্গলবারের পূজাটা হয়, এইভাবে তৈরি করতে হয়। তো তোমাদের কেমন লাগলো, তোমরা কিভাবে করো সেটা কিন্তু অবশ্যই জানিও।